কোর্টে, সেদিকেও নজর রয়েছে। আমি এই জায়গা থেকে একটু প্রবীরের কাছেও যাব। প্রবীর, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে প্রয়োজন যদি হয় তাহলে তিনি নিজে সওয়াল করবেন, এবং তৃণমূল কংগ্রেসের সমাজ মাধ্যমের পোস্ট, সেখানেও কিছুটা এই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। সব মিলে তোমার কাছে আপডেট কি রয়েছে? রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিজেই কিন্তু সুপ্রিম কোর্টে নিজের মামলার শুনানিতে আইনজীবী হিসাবে অংশগ্রহণ করতে পারে। এবং তুমি যেটা বলছো যে 30 বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসাবে আবার কোর্টে অ্যাপিয়ার করবেন। এবং দেখো যেটা মনে আছে যে 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর 2000 সালে কলকাতা কর্পোরেশন দখল করে তৃণমূল কংগ্রেস। তখন এই 2002-03-এর মধ্যে মালা রায় আর রুবি দত্ত তৎকালীন কাউন্সিলর, এরা দুজন মিলে কোনো একটা ঘটনায় টালিগঞ্জ থানার সামনে ময়লা ফেলে দিয়ে আসে, গার্বেজের গাড়ি নিয়ে টালিগঞ্জ থানার সামনে ময়লা ফেলে দিয়ে আসে। কলকাতা পুলিশ মালা রায় এবং রুবি দত্ত তৎকালীন প্রয়াত কাউন্সিলর দুজনকে গ্রেপ্তার করে। এই দুজনকে ছাড়াতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় আলিপুর কোর্টে শুনানিতে অ্যাপিয়ার করেছিলেন আইনজীবী হিসাবে। এখন পর্যন্ত শেষ যতটা মনে আছে যে শেষ আইনজীবী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলিপুর কোর্টের সওয়াল কিন্তু ওটাই। এবার সেখানে আলিপুর কোর্ট, স্থানীয় কোর্ট থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যদি অ্যাপিয়ার করেন আইনজীবী হিসাবে, তাহলে কিন্তু এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বিভিন্ন পন্থায় লড়াই করার সঙ্গে সঙ্গে একজন মুখ্যমন্ত্রী নিজে আইনজীবী হিসাবে কোর্টে এসআইআর, যে ইস্যু হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা রাজনীতিতে সবচেয়ে বড় ইস্যু, সেই ইস্যুতে বিভিন্ন লড়াইয়ের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজে যদি আজকে সওয়াল করেন, সেটা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে থাকবে বাংলার রাজনীতিতে, এইটুকু মনে করছে রাজনৈতিক মহল। নীলাঞ্জনা। প্রবীর ধন্যবাদ। রাজীব, তোমাকেও ধন্যবাদ। আর সুপ্রিম কোর্টে আজ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করবেন কিনা এই নিয়ে যখন জল্পনা চলছে, আর এর মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শুনুন। আগামীকালও গায়ে কালো গাউন তুলে নাটকবাজি হবে। 21 সালে ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়ে হুইল চেয়ারের ড্রামা দেখেছেন, কালকে বাড়ির শাড়ি পরে রাস্তায় বেরিয়ে আসার ড্রামা দেখেছেন। আগামীকাল কিছু একটা কালো পরে নতুন ল বিশারদের ভূমিকায় দেখবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।